ডিপ্রেশন বা উদ্বেগ কাটানোর ইসলাম সম্মত উপায় কি? ডিপ্রেশন বা উদ্বেগ বা আপনার পেরেশানি, দুশ্চিন্তা, এগুলো কাটাবার জন্য প্রথমত দুরূদ এবং ইস্তিগফার আমল খুব বেশি কার্যকর। কারণ বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, সবসময় নিয়মিত করবে, তার সকল পেরেশানি থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা উপায় বের করে দিবেন। আর সম্পর্কে, দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ প্রেরণ করে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করেন। অন্য হাদিসে আছে যে দুরূদ পেশ এটা সকল পেরেশানি, দুশ্চিন্তা দূরের কারণ। এর বাইরে বিশেষভাবে সর্বাবস্থা আল্লাহ জিকির আমরা করবো, কারণ আল্লাহ বলেছেন, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির এটা মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়। এই জন্য আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির আমাদের বেশি বেশি করতে হবে। এবং এর পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়া এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। অতএব যে অবস্থা আছি, ইমানদার হাসি মুখে মেনে নিবে, কারণ দুনিয়ায় তার সবকিছু নয়, আসল কিছু সব আখিরাতে তার জন্য অপেক্ষা করছে। বিধায় দুনিয়ার জীবনের সকল কষ্টকে হাসি মুখে মেনে নেওয়ার মতো মানসিকতা ইমানদারের মধ্যে থাকাটা, এটা রেজাবিল কাজা বা আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার যে ইমানের গুরুত্বপূর্ণ পার্ট আছে তার অংশ, সেই জায়গাতে এটা আমাদের করতে হবে। এছাড়া ডিপ্রেশন থেকে দূরের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা দোয়া আছে, সেটা আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। ওয়াল আজজি ওয়াল কাসাল, অক্ষমতা থেকে এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই। এই দোয়া বেশি বেশি করে আমরা পাঠ করতে পারি। আমাদের এলাকায় কিছু মানুষ বলে, কবরে মাটি দিলে 3 মুষ্টি দিতে হবে, এরকম দেওয়া যাবে না। এটা কি ঠিক? 3 মুষ্টি দেওয়া মুস্তাহাব, কিন্তু এর কম বা বেশি করলে যে গুনাহ হবে, বা এর কম বেশি করা যাবে না একেবারে, সেরকম না। এরপর প্রশ্ন করছেন তানভীর আহমেদ, আপনি লিখেছেন, নামাজ চলাকালে বায়ু নির্গমন আটকে রেখে নামাজ পড়লে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ যদি চলাকালে বায়ু নির্গমন আটকে রাখতে গেলে আপনার ভয়াবহ অবস্থা তৈরি হয়, আপনি অনেক বেশি অস্বস্তিতে পড়েন, আপনার চেহারা বিবর্ণ হয়ে যায়, মনোযোগ একেবারে নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম, তাহলে আপনি সেটা আপনার ছেড়ে দিবেন এবং উযু করে এসে বাকি নামাজটা আপনি পূর্ণাঙ্গ করবেন। এ বিষয়ে সহিহ ইবনে হিব্বান একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাল্লি আহাদুকুম ওয়া হুয়া ইউদাফিউল আখবাথান, তোমাদের কেউ তার বায়ু আটকে রেখে সে যেন সালাত আদায় না করে। তো এই জন্য বায়ু নির্গমন আটকে রাখতে গেলে যদি নামাজের মনোযোগ একেবারে নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ছেড়ে দিয়ে উযু করে আবার নামাজ পড়বেন, বা যেখানে নামাজ ছুটেছে উযু করে এসে ওখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি ব্যাপারটা এই লেভেলের না হয়, তাহলে সেক্ষেত্রে হালকা পাতলা প্রেসার থাকলে সেটাকে আটকে রেখে আপনি সালাত আদায় করতে পারবেন। সামাজিক মাধ্যমে কারো সমালোচনা করা গীবতের অন্তর্ভুক্ত কিনা? সামাজিক মাধ্যম এটা আর বাস্তব জগৎ অলমোস্ট সেম। এই জায়গা থেকে কারোর সমালোচনা তার সামনে করলে যেরকম গীবত, তার পিছনে করলে যেরকম, সরাসরি করলে যেরকম গীবত হবে, অফলাইনে করলে যেরকম গীবত হবে, ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি কারোর গীবত করলেন, ইনবক্সে কাউকে বললেন বা কোথাও লিখলেন, এটাও গীবত হবে। তবে হ্যাঁ, কিছু কিছু গীবত আছে যেগুলো শরীয়তে বৈধ, সেগুলো সামনাসামনি অফলাইনে করা যেরকম জায়েজ, অনলাইনে করাও একইভাবে জায়েজ। অতএব সামাজিক যোগাযোগের মাধ্যমে যেটাই করবেন সেটা আপনার অফলাইনে করার মতোই কিন্তু জবাবদিহিতার আওতায় আসবে। মিজানুর রহমান লিখেছেন, ঈদগাহ এর সংস্কার ও সুরক্ষার স্বার্থে মূল ঈদগাহের জায়গা ঠিক রেখে মেম্বার সহ পশ্চিম দিক থেকে 3 হাত ছেড়ে দিয়ে পূর্ব দিক থেকে 3 হাত যুক্ত করা যাবে কিনা? ঈদগাহ সংস্কার করতে গিয়ে ঈদগাহের যে মূল জায়গা, এই মূল জায়গা যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ইমাম যেখানে দাঁড়াবে, মেহরাবের জায়গা, সেটা আপনি আগপাস করতেই পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এমনি তেমন আপনি লিখেছেন, আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না, ডাক্তার বলেছেন, আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন, কি করা উচিত আমার? বলতে আমার না, এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয়। কোনো স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনারা করতে পারেন। তবে যদি ছাড় দেন এবং সবর করেন, তো সেটা হবে সর্বোত্তম উপায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন সাবারতুম লাহু খায়রুল সাবিরিন, যদি সবর করো তোমরা, তাহলে সেটা হবে ধৈর্যশীলদের জন্য সবচেয়ে উত্তম, বেস্ট। আলমিনা আক্তার তামান্না আপনি লিখেছেন,
আপনার সকাল সন্ধ্যার বই পিরিয়ডের সময় হাত দিয়ে ধরতে পারবো কিনা? হ্যাঁ, ধরতে পারবেন, কারণ এটা কোরআনের কোনো কোরআন নয় বা কোরআন অংশ নয়। সেখানে কোরআন দু একটা আয়াত আছে, আর পুরো অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দোয়া, যার কারণে পিরিয়ডের সময় এটা পড়াও যাবে, হাত দিয়ে ধরাও যাবে। তাজুল ইসলাম লিখেছেন, ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ? ছেলেদের মেহেদি দেওয়া এটা শরিয়া কর্তৃক নির্দেশিত নয়, বা শরিয়ার যে আপনার আপনার কি বলে এটাকে, শরিয়ার যে এক্ষেত্রে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে। এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে ছেলেরা মেহেদি দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন নারী পর্দার আড়াল থেকে কিছু একটা দিয়েছেন, তার হাতে মেহেদি না দেখে তিনি বলছেন এটা কি পুরুষের হাত কিনা, নারীদের থেকে আসলো। হাদিস থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়। এরপরে প্রশ্ন হলো, আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংরেজি অনুবাদ হয়েছে সম্প্রতি জানতে পেরেছি, বইটি কিভাবে আমরা পেতে পারি? আমাদের সকাল সন্ধ্যার দোয়ার বইটি ইংলিশে অনুবাদ করা হয়েছে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল স্টুডেন্টদের জন্য, এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত মানুষগুলোর জন্য, অনেকে ইংরেজিতে বইগুলো পড়তে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য এই বইটা ঠিক যেভাবে আমাদের বাংলা বইটা সংগ্রহ করতেন আপনারা, ঠিক একইভাবে রকমারি ইত্যাদিতে বিভিন্ন অনলাইন শপগুলোতে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া আসন্না ফাউন্ডেশন যোগাযোগ করে বা নাফিউন যে আমাদের বইয়ের ডিস্ট্রিবিউটর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিস্ট্রিবিউশনের জন্য, বিতরণের জন্য নিতে পারবেন। স্কুলগুলোতে, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে বাচ্চাদেরকে সকাল সন্ধ্যার দোয়াগুলো মুখস্থ করানোর জন্য এটা কোনো কোনো জায়গায় পাঠ্য তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনারা চাইলে সেটা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ড্রিমি প্রিয়া আপনি লিখেছেন, স্বামী স্ত্রীকে তার বাবা মার সেবা করার জন্য বাড়িতে রেখে দূরে থাকতে চায়, অথচ তার বাবা মায়ের বয়স এখনো 45 পার হয়নি। স্ত্রী স্বামীর কাছে থাকতে চায়, এতে স্বামী এতে স্ত্রীকে অবাধ্য স্ত্রী বলে এবং স্বামীর কোনোদিন মন পাবে না বলে, এটা কি ঠিক? দেখুন, প্রথম কথা হলো যে স্বামী যদি একান্ত নিরুপায় হয়, কোনো প্রয়োজনের প্রেক্ষিতে স্ত্রীকে নিজের কর্মস্থল থেকে দূরে রাখেন, সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ নয়, সেটা জায়েজ আছে। কিন্তু একই সাথে এও মাথায় রাখতে হবে যে বাবা মার বয়স 45-এর কম, তাদের সেবার নাম দিয়ে তাদের কাছে ফেলে রাখা, এটা শরিয়ার যে স্পিরিট আছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং শরিয়া চায় যে স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে। বিভিন্ন কারণে অথবা নিরুপায় হলে অবশ্যই স্বামী স্ত্রীকে দূরে রাখার অধিকার স্বামীর আছে, কিন্তু স্ত্রীর যে হক, তার যে অধিকারগুলো আছে সেগুলো যেমন আদায় করতে হবে, ঠিক একইভাবে দূরে ফেলে রাখার ক্ষেত্রে যৌক্তিক কোনো কারণ থাকা দরকার। অযৌক্তিক কারণে তাকে যদি ফেলে রাখা হয় তাহলে এটা অবশ্যই স্বামীর জন্য অনুচিত কাজ। এখন বাবা মার সেবা করাটা প্রথমত স্ত্রীর জন্য সেভাবে অপরিহার্য নয়, কিন্তু নৈতিকতার কারণে স্বামীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে, সেই জায়গা থেকে অবশ্যই তিনি শ্বশুর খেদমত করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু 45 পার হয় নাই এরকম বয়সের শ্বশুর শাশুড়িরাও আজকাল অনেক সময় দেখা যায় যে বৌমাদের কাছ থেকে খেদমতের জন্য বসে থাকেন এবং ছেলেরাও সেটা প্রত্যাশা করেন। এটা একেবারে অনুচিত কাজ, এই কালচারটা আমাদের দূর হওয়া দরকার। তারা অপারগ হয়ে গেলে, তারা বয়সে সিনিয়র, সেই জায়গা থেকে অবশ্যই তাদের খেদমত করার চেষ্টা করতে হবে, সেটা স্ত্রী করা উচিত। বাট এরকম অনেকটা জোয়ান অথবা শক্ত সবল শ্বশুর শাশুড়িকে শুধু খেদমতের জন্য স্ত্রীকে দূরে ফেলে রাখা, এটা শরিয়তের তাকাদা বা শরিয়তের চাহিদা নয়। আরিফ হোসেন আপনি লিখেছেন, বর্তমানে এআই ব্যবহার করে অনেকে প্রাণীর ছবি তৈরি করছে, এটা কি জায়েজ? প্রথম কথা হলো যে এআই এর মাধ্যমে যে প্রাণীর ছবি তৈরি করা হচ্ছে, এটা সম্পূর্ণ নতুন অবয়ব, একেবারে নতুন মানুষ তৈরি করা হচ্ছে। এআই যেহেতু এটা নতুন মানুষ তৈরি করছে, সেজন্য এটা আসলে জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। কারণ আপনার এটা হলো একটা নতুন প্রাণীর ছবি আঁকা, জাস্ট একটা মানে আলাদা একটা নতুন ছবি তৈরি করা, ব্যাপারটা সেরকম। ফটোগ্রাফিক্যাল যে ছবি আছে, একটা মানুষের হুবহু জাস্ট একটা ফটোকপি বা আয়নাতে যেরকম কয়েকটা আয়না রাখলে একটা মানুষকে কয়েকটা আয়না দেখা যায়, ছবিটা অনেকটা সেরকম। এই ফটোগ্রাফিক্যাল বা ডিজিটাল যে ছবি, সেটা
প্রিন্ট না হলে সেটাকে জায়েজ বলেছেন অনেক ওলামা একরাম, প্রিন্টেড হলে সেটাকে অনেকে না জায়েজ বলেছেন, তবে জরুরতের ভিত্তিতে সেটাকেও জায়েজ বলেছেন। কিন্তু এআইয়ের মাধ্যমে যে ছবিটা জেনারেট হয় বা ক্রিয়েট করা হয় সেটা কিন্তু সম্পূর্ণ নতুন, এরকম কোনো মানুষ পৃথিবীতে নেই। তো এরকম কোন সৃষ্টি, এরকম কোন প্রাণীর ছবি যদি কেউ অঙ্কন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন তাকে ফুৎকার দিয়ে, রূহ ফুৎকার দিয়ে ওই প্রাণীকে জীবিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে। সেটা তো সে করতে পারবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সমস্ত কারণে এর মাধ্যমে এই কাজটি করা যায় না। তবে এর মাধ্যমে অন্যান্য যে সমস্ত কাজ করার সুযোগ আছে, যেগুলো সেটা দৃষ্টিকোণ থেকে না জায়েজ নয়, সেরকম কিছু করা যেতে পারে। আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিং এর যে সার্ভিস আছে সেটা যেন জনগণ বেশি বেশি ব্যবহার করে, তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে, এটা তারই একটা। অতএব এই ক্যাশব্যাক হালাল। ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন, তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেব, পুরস্কার দেব, ব্যাপারটা এরকম। অতএব এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিলে না জায়েজ হবে না। সাদমান আলী আপনি লিখেছেন, নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় উজু করতে হবে? ভাই সাদমান আলী, নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে ওযু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আর ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন